হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অনিন্দিতা, সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। তো ভালো আছি কেন, তোমরা তো কারণটা একটু হলেও গেস করতে পারছো। হ্যাঁ, আমার বাড়িতে তো অনুষ্ঠান আছে। তো তোমাদেরকে আগে দুটি ব্লগে আমি বলেছি। তো বন্ধুরা, তোমরা এই যে কিসে এত আমি আনন্দ আছি বা কী জন্য, তার জন্য বন্ধুরা তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা না স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা চলো আর কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। তো দেখো বন্ধুরা, আমার বাড়িতে বাস চলে এসছে, প্যান্ডেলের বাস চলে এসছে। তো বিকেলবেলা বাসটা এলো। তো যেই এসছে আমি ভাবলাম চলো ভিডিওটা করে নিই, বন্ধুদের সঙ্গে তো সব কিছু শেয়ার করতে হবে। তাহলে বন্ধুরা কী ভাববে যে আমি নিজেই একা আনন্দ করছি, বন্ধুদের সঙ্গে কিছু শেয়ার করিনি, সেটা কি হয়? তো দেখো বিকেলবেলায় বাস চলে এসছে, বাস বাইরে পড়ছে। আর অনি তো ভীষণই আনন্দ, এক্সাইটেড পুরো, যে অনুষ্ঠান হবে সামনে। তো দেখো, এই অনুষ্ঠান মানেই তো বাড়িতে কিছু কেনাকাটা থাকে। তো কাপড় চোপড় তো কিনেছি, তোমাদেরকে সেটা শেয়ার করেছি। তা বাদ দিয়েও মেয়েদের কিছু তো আনুষঙ্গিক জিনিস থাকে, কেনার থাকে। তার জন্য আমরা আমাদের কাছের মুকুন্দপুর বাজার, তোমরা তো সবাই জানো আমাদের কাছের বাজার মুকুন্দপুর বাজার বিশাল বড় বাজার, কাঁথির বাজারের মতন। ওখানে হেন কোনো জিনিস যে পাওয়া যায় না সেরকম কোনো জিনিস এই মুকুন্দপুর বাজারে পাবে না, সেটা বললে হবে না। তো সেই বাজারেই আমরা এসছি। তো আমাদের বাড়ির কাছেই একজন দাদার কসমেটিক্সের দোকান, শুধু কসমেটিক্স নয়, সমস্ত কিছুই আছে, যা যা সামগ্রী লাগে একটা মানুষের দৈনন্দিন জীবনে। তো সেই দোকানেই আমরা এসছি। তো সেই দাদাটা খুব ভালো, খুব 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 ভালো। আমরা যখনই যাই, তখনই যাই বলি না কেন, ওই দাদা সঙ্গে সঙ্গে বের করে দেয় যে কত টাকা, কী ব্যাপার, কোনো কথা নয়। কিছু বলতে গেলেই বলে ভাইয়ের সঙ্গে কথা বলে নেবো, তোমরা যা নাও নিয়ে নাও, ওটা ভাইয়ের সাথেই বুঝে নেবো। মানে সত্যি ওই দাদাটা খুব ভালো, কোনো দিন আমাদেরকে কোনো কিছুই বলে না, উপরন্তু জিজ্ঞেস করে যে যেটা লাগবে তোমরা যেটা খুশি নিতে পারো। তো আমরা ওই দোকানে গেলে দাদা পুরো পাগল হয়ে যায় যে কোনটা নিব, কোনটা বের করাবো, কোনটা দেখবো, কোনটা টেনে ফেলবো। সে দাদা তো মানে পুরো জাস্ট পাগল পাগল হয়ে যায় আমাদের পাগলামির কারণে। তবুও দাদা একটুকুর জন্য বিরক্তি হয় না, যে সত্যি যে তারা এসছে, সত্যি সত্যি দোকানটাকে পুরো টেনে ফেলেছে, কোনো একটুকুর জন্য বিরক্তি হয় না। তো ওই দোকানে দাদা একটা ছোট্ট ভাই রেখেছে। তো তাকে আমরা কত কি না বলছি যে এটা নিব না, এটা নিব না, আর একটা বের করা, আর একটা বের করা না, ওটা বের করা, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা। আমি আর সুমি জাস্ট পাগল করে দিচ্ছি। তো দেখো, আমরা একটা বডি স্প্রে নিব বলেই ওই ভাইটাকে বলছি যে তুমি বডি স্প্রে বের করো। তো সুমির পছন্দের বডি স্প্রের নাম বলে দিয়েছে। তো আমি তো অনেক ধরনের বডি স্প্রে মেরেছি, তার জন্যই আমি বললাম যে না চলো, আর সে একই একই ঘেয়েমে বডি স্প্রে ইউজ করবো না, কিছু নতুন আলাদা কিছু ইউজ করব। তার জন্য আমি বললাম যে তুমি আগে বের করাও, যেটা আমার ভালো লাগবে, যে বডি স্প্রে সেন্টটা খুবই ভালো থাকবে, তো আমি সেটাই নিব। তো অনেকগুলোই বের করাতে বলছি, তো সে বারবার দেখাচ্ছে যে কোনটা নিব কোনটা নিব না। সে যে জিজ্ঞেস করছে যে তোমরা কি কোনটা নিবে, আমাকে বলো। আমি বলছি দেখো, সেরকমভাবে আমি কিছু বলতে পারবো না, তুমি দেখাতে থাকো, যেটা আমার ভালো লাগবে সেটাই নিব। এতে আবার মানে ওই ভাইটা পুরো পাগলই হয়ে যাচ্ছে। তো সামনে দেখো নেল পলিশের একদমই থাক 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 করে কি সুন্দর টাঙানো আছে। তো আমি বলছি সুমি, অনেক দিন নেল পলিশ কেনা হয়নি, সেই কাঁথিতে গিয়েছিলাম, এখানে একটা কিনে নিলে ভাগ কেমন হতো। তো সে বলছে দিদিভাই নাও না, যেটা খুশি নাও না, এমন একটা কালার দেখো যেটা মানে লাল ফাল না, লাল ফাল তো সবসময় রেগুলার ইউজ করি, অন্য কিছু কালার দেখো। আমি বলছি হ্যাঁ ঠিকই বলেছো, অন্য কিছু কালার দেখি। তো নেল পালিশ দেখার নাম করে 5টা আঙুলে একবার করে পরে নিচ্ছি, যে দেখছি সত্যি হাতের সঙ্গে কোনটা ম্যাচ করে। কিন্তু 5টা আঙুলে তা বলে মানে একসঙ্গে পরে না, কোনো দোকানেই এরকম দিবে না, জাস্ট তোমাকে একটা আঙুলে ইউজ করতে দিবে। তাহলে তুমি 5টা আঙুলে ইউজ করবে, তারপরে আবার মুছে দিবে, তারপরে আবার একটা ইউজ করবে, সেটা কি কোনো দোকানই মেনে নেবে? কিন্তু এই দাদা কিছুই বলে না, আমরা যত খুশি এটা ওটা ওটা নেল পালিশ হাতে ফাতে গোটটা পরে ফেলছি, তবুও কিছুই বলে না। সত্যি এই দাদা না কিছুই কোনোদিন কিছুই বলে না। তো আমার একটা নেল পালিশ পছন্দ হয়েছিল। তো সুমি বলছে হ্যাঁ দিদিভাই সেটাই নাও, আমরা তো এই কালার কখনো পরিনি, তো এই কালারই পরবো। আচ্ছা চলো, যখন পছন্দ হয়ে গেছে দুই জায়ের, তখন নিয়ে নিই নেল পালিশটা। তো তার বাদ দিয়েও আরও সাবান, শ্যাম্পু, তেল, এগুলো নেওয়ার অনেক কিছুই ছিল। তো সেগুলো এক এক করে বলছি, কিন্তু দোকানে তো শুধু আমরাই যে কাস্টমার তা তো নয়, অনেক কাস্টমার এসেছে, প্রচুর 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 ভিড়। তো সেই ভিড়টা তোমাদেরকে দেখাতে পারছি না বন্ধুরা, নাহলে দেখলেই তোমরা ভাবতে যে এদের পাগলামির সঙ্গে আরও যে দোকানের কাস্টমাররা, তাদেরকে
আমাদেরকে কি করে হ্যান্ডেল করছে ওই দাদাটা, সত্যি মানে ওই দাদার তুলনা হয় না। তো আমরা বলছি যে শ্যাম্পু তো আমরা সবসময় একঘেয়েমি ইউজ করি, অন্য কিছু আছে নাকি বলো, অন্য কিছু আছে নাকি? তো সে আমাদেরকে বারবার জিজ্ঞেস করছে যে তোমরা কোন শ্যাম্পু ইউজ করবে বলো, আমি সেটা দেবো। বলছি না, তুমি ভালো কোনটা দাও, তুমি এরকমভাবেই মানে সে ওই ভাইটার সাথে মানে কথা কাটাকাটিও হয়ে যাচ্ছে আমাদের। তো সামনে তো অনুষ্ঠান, না অনুষ্ঠানে তো এগুলো লাগবে না, কারণ আত্মীয় স্বজন বাড়ির সবাই তো মানে ঘর ভর্তি পুরো না, তো সবার তো আলাদা আলাদাভাবে আলাদা আলাদা কিছু প্রয়োজন হয় না, তার জন্যই কেনাকাটা করতে এসেছি। আর বলতে পারো যে আজ থেকেই কেন কেনাকাটা করতে চলে এসেছি, আর দুদিন বাদে এলেও ক্ষতি কিছু নেই। কিন্তু না বন্ধুরা, আমার বাড়িতে তো তোমরা মানে জানো অনুষ্ঠান হবে, অনুষ্ঠান হলেই মানে কি বলো তো বন্ধুরা, ঘর পরিষ্কার করতে হয়। আর আমাদের এত বড় বাড়ি, পরিষ্কার করতে সত্যি নাজেহাল হয়ে যাই আমরা। তো তাই ভাবলাম পরিষ্কার যখন করতে হবে, করার আগেই চলো আমাদের যেগুলো টুকিটাকি যেগুলো মেইলি বাজার আছে সেগুলো আমরা ছেড়ে ফেলি দুই জায়ে মিলে। আর বাকি ছেলেদের যেটা তার ছেলেরা করবে, তো আমাদের মেয়েদের যেগুলো করার সেগুলো করে ফেলি। তো দুই জায়ে মিলে ভাবলাম যে বিকেলবেলায় চলো না, এই কাছে পিঠে বাজার তো, হেঁটে হেঁটে চলে যাবো, আবার হেঁটে হেঁটে চলে আসবো। আমি বলছি আচ্ছা হোক চলো। দিয়ে দুই জায়ে মিলে তো কেনাকাটা করতে চলে এসেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো বাড়িতে বাড়ি পরিষ্কার করার জন্য বন্ধুরা কী কী লাগে, এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট যেটা আমার মনে হয়, প্রথমে ঝুলটা মানে সেই ঝাড়া যে ওটা লাগে। তো ওইটাই নিতে ওটা তো বাড়িতে ভেঙে গেছিলো সেই ঝুলঝাড়াটা, বাড়ি রুম পরিষ্কার করার জন্য। তো সেটা ভাবলাম যে ফার্স্ট আমাদের কেনা হচ্ছে ওটাই, কারণ ওটাই বারবার আমরা ভুলে চলে আসি, অন্যান্য জিনিস কেনা হয়ে যায়, ওটাই কেনা হয় না। তো সেই ভেবেই বাজারে গেছি, যেহেতু তার পরের দিন ঘর পরিষ্কার হবে। তো ওই দোকানি দাদাটাকে বলছি যে যেটা আগে দিয়েছিলে ওটাই দাও। তো বলছে সেরকম তো প্যাটার্নের শেষ হয়ে গেছে, তো অন্য কিছু এসছে, অন্য কিছু ব্যবহার করো। আমি বলছি না, যেটা আমরা নিয়েছি সেটাই দাও। তো যাই হোক, সে দাদাটা অনেক কিছু বোঝানোর পর আমরা নিয়েছি। তো দেখো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভীষণভাবে পা ব্যথা করে যাচ্ছে। আর এদিকে অনেক ভীষণভাবে পাগলামি করছে সে। ছোটো বাচ্চা তো, সে তো নিচ থেকে আর সব কিছু দেখতে পাচ্ছে না, ভাবছে কোলে যদি উঠতাম বা ওই কাঁচের উপরে বসতাম তাহলে সব কিছু দেখতে পেতাম। তো সে ছোটো না, এতক্ষণ দাঁড়াতেও পারে না, তবুও বাজার এসছি, সে তো আসবেই না, বাড়িতে থাকবে না, তাহলে ভাবে বাজারে কিছু কেনাকাটা বা কিছু খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। তো ছোটো বাচ্চাদের যেরকম বায়না থাকে সেও সেরকম বায়না করছে। আমি বলছি চলো তোমাকে বাইরে বেরালে যাই হোক একটা কিছু খেলনা কিনে দেবো, এইভাবেই অনেকে বোঝাচ্ছি। তো সে কোনোভাবেই বুঝছে না, আমার সাথেই যথারীতি বায়না করে চলছে, তাকে আমি বুঝিয়ে বুঝিয়ে যাই হোক কেনাকাটা করছি। নাহলে বাচ্চার কথা শুনতে শুনতেই আর কেনাকাটাটা হবে না, আর আমাদের তো সবসময় বেরানো হয় না। আবার এদিকে আত্মীয় স্বজনদের নিমন্ত্রণের ব্যাপার আছে না, তো বাড়িতে ভীষণভাবেই কাজ একদমই একের পর এক লেগে আছে। তো সেই জন্য আমি সুমিকে বলছি, সুমি দেখো বাড়ির কাজে যখন আমরা ঢুকে যাব তখন কিন্তু অন্যান্য কাজ আর করতেই পারবো না। তার জন্যই যেগুলো আমাদের বাইরের কাজ, যেগুলো আমাদের বেরাতে হবে, যেগুলো বেরিয়ে কেনাকাটা করতে হবে, সেগুলো আমরা করে ফেলি। কারণ বাড়ির ছেলেদের দিকে অপেক্ষা করে বসে থাকলে হবে না, তারা যে যার কাজে ব্যস্ত, তো আমাদের জন্য কেউ সময় বের করে দিবে না। তো সুমি বললো ঠিক আছে দিদিভাই চলো, তুমি আর আমি চলো না, যা আমাদের যেগুলো লাগবে সেগুলো কিনে নেবো। বলছি হ্যাঁ, আমাদের জিনিস তো আমরাই বুঝবো না, ছেলেরা তো হয়তো বুঝতে পারবে না, তো চলো না দুই জায়ে মিলে কেনাকাটা করে আসি। তো এই ভেবেই দুই জায়ে মিলে বেরিয়ে পড়েছি। তো কেনাকাটা করতে করতে প্রায় অধিক রাত হয়ে গেছে, রাত প্রায় 8:30 মতন হয়ে গেছে। তো ভাই এদিকে মানে তোমাদের ছোটো দাদা ভাই এদিকে ফোন করছে যে কত দেরি হবে আসতে। আমরা বলছি হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, যেহেতু কাছে বাজার তো, তো এতটাও ভয় লাগছিল না যে অধিক রাত হয়ে গেছে, ফেরার একটা ব্যাপার থাকে, তো টোটো অটো যদি না পাই, তো সেরকম কোনো ব্যাপার নেই, আমাদের তো কাছে বাড়ি, আমরা হেঁটেই চলে আসতে পারবো। তবুও আমরা কিন্তু হেঁটে আসিনি, টোটো অটো যাই হোক কিছু একটা নিয়েই যাব। হেঁটে আসা কি সম্ভব, যেহেতু কেনাকাটা করবো দুটো ব্যাগ, হেঁটে আসা সম্ভব নয়, তার জন্য টোটো অটো করতে হবে। তো যদিও না আসে এটাই ভেবেছিলাম তোমাদের বড় দাদা ভাইকে বলবো গাড়িটা নিয়ে আসতে, তাহলে আমরা চলে যাব। তো যাই হোক দেখো যখন এসলাম দোকানে প্রচুর ভিড় ছিল, প্রচুর প্রচুর। আর এখন দেখো একদমই দোকানে ফাঁকা হয়ে গেছে, কোনো লোক নেই, শুধু কাস্টমার বলতে আমরাই আছি। তো আমার এত নেশা, আমি নেল পলিশ একটা কেনার পরেও আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি যে যদি কোনো ভালো নেল পলিশ পাই। তো মেয়েরা তো মানে জানো তো একটু সাজগুজের
পছন্দ। তো সেই জন্য আমিও দেখছিলাম যে অন্য কোনো কালারের নেল পালিশ পাই নাকি, তো খুঁজে খুঁজে কোনো কালারই পাইনি, মানে লাস্টে বিরক্তি হয়ে যাচ্ছি। আর আমি দেখো একটা সবুজ রঙের নেল পালিশটা হয়তো আমার ভীষণ ভালো লাগছিলো, তো আমি বলছি দাঁড়াও সুমি একবার পরে হাতে দেখে নিই কেমন লাগছে। কিন্তু যখন পরে দেখি একদমই বেকার লাগছে। তো সুমি বলছে দিদিভাই বাইরে থেকে যে জিনিস ভালো লাগে ভেতর থেকে হয়তো সেই জিনিস নাও ভালো লাগতে পারে, যেরকম নেল পালিশের ব্যাপারটা হলো। তো যাই হোক, কেনাকাটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো তোমাদেরকে প্রথম বলি বন্ধুরা, আমাদের বাড়িতে অনুষ্ঠান মানেই কিন্তু একদমই জমজমাট কিছু ব্যাপার হয়ে যায়, যে আমাদের নিজেদের মধ্যেও না ভীষণভাবে মানে আগ্রহ জেগে যায় যে বাড়িতে একটা অনুষ্ঠান হবে, বাড়িতে অনুষ্ঠান, কতদিন পর কত লোকজন আসবে, কতজনের সঙ্গে দেখা হবে, কতজনের সঙ্গে কথা হবে, এরকম একটা ব্যাপার। জানি না তোমাদের কি মনে হয়, তো আমার তো এটা মনে হয় যে অনুষ্ঠান মানেই তো একটু কাজ থাকবে, সেটাকে নিয়ে ভাবলে কি হয়, সেটা নিয়ে ভাবলে তাহলে আনন্দটাই করা হবে না, কিন্তু আনন্দ একমাত্র অনুষ্ঠানেই পাওয়া যায়। তার জন্যই আমার তো বেশ ভালো লাগে, হয়তো একটু কাজকর্মের প্রচুর চাপ পড়ে যায়, কিন্তু আমার বেশ ভালো লাগে। আর সর্বোপরি কী বলো তো বন্ধুরা, ঘুমানোর টাইম পাওয়া যায় না, অনুষ্ঠান মানে ঘুমানোর এক বিন্দুও টাইম পাবে না। তোমাদেরকে তো আসল কথাটা বলা হয়নি বন্ধুরা, আমরা যখন কেনাকাটা করছি হঠাৎ পেছন থেকে একটা লোক এসে বলছে তোমরা সুপ্রীতি মণ্ডল ইউটিউব করো না? তো আমরা বলছি হ্যাঁ করি। তো সে লোকটা এতটাই এক্সাইটেড, বলছে আমি তোমাদের ভীষণভাবে ফ্যান, আমি তোমাদেরকে খুব ভালোবাসি, আমি তোমাদের ভিডিও প্রত্যেক দিন দেখি, কোনো দিনও একদিনও মিস করি না, একদমই সিরিয়ালের মতন দেখি প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এইসব কথা শুনে তো সত্যি নিজের মধ্যে এতটা খুশি লাগছিল যে জীবনে কিছু করতে পারি না পারি, অনেক মানুষের মধ্যে নিজেদের ভালোবাসা অর্জন করে নিতে পেরেছি। তো আমাদের দেখো কেনাকাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমরা বাড়ির দিকে ফিরছি, রাস্তায় দেখো কোনো লোক নেই, একদমই অন্ধকার রাস্তা, তবুও বাড়ি ফিরছি, যে শেষমেশ একটা টোটো পেয়েছি। তো বন্ধুরা আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের দুই যাকে, তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করে দিবে। তো বন্ধুরা আজকের মতন এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কিন্তু অপেক্ষা করো নেক্সট ব্লগের জন্য, খুব শীঘ্রই তোমাদের সামনে নেক্সট ব্লগ নিয়ে হাজির হচ্ছি। টাটা, আজকের মতন এখানেই।